এত টাকা কোথায় পাবে? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। জামাতে ইসলামের বিজয় আমি চাই না। আপনারা বলবেন আশ্চর্য, আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না, এটা কোন ধরনের কথা? আমি চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুন, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চূড়াই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চূড়াইগুলি বন্ধ করে দেওয়া হবে। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা, পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলো এই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। জুলাই 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। জাহাদ খান আজকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে। মেজর আখতারুজ্জামান রঞ্জন, ইনশাআল্লাহ রঞ্জন আলী। জনতা আসসালামু আলাইকুম। ছাতার নিচে একই মঞ্চে আনার জন্য আমাদেরকে ভাইদের ঝুলিয়ে মারে, যে ভারত আমাদেরকে ভোটাধিকার হরণ করে হাসিনার ফেসিবাদ কায়েমে সহযোগিতা, তারা আমাদের 28 জন মা বোনকে ধর্ষণ করেছে। কৃষক কারের গল্প বলবেন, বেকার ভাতার গল্প বলবেন, নারীর পেটে লাথি মারবেন, গাজীপুরের নারীকে ছুরি মেরে আপনারা হত্যা করবেন, ধর্ষণ করবেন, আর আমাদেরকে ফ্যামিলি কারের গল্প শোনাবেন। এই সমস্ত আপনারা ভারতবাদী সবার আগে বন্ধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীর বাংলাদেশে আর কোন শাসক 10 ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের আমরা চাই আগামীতে জামাতে ইসলামের নেতৃত্বে 11 দলের সরকার গঠন করলে এই হাওড় উন্নয়ন মসজিদের পুনর্জীবিত হয়। আগামী 12 তারিখে আমাদের 2টা নির্বাচন হতে যাচ্ছে। একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে গণভোট। এই বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি সর্বপ্রথম সেই সংস্কার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। এত টাকা কোথায় পাবে? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলো এই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। এখানে প্রেসিডেন্ট সাহেবের বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি, মন্ত্রিপরিষদ সদস্যের বাড়ি, এইগুলা দেখার আমাদের কোনো সময় থাকবে না। যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় কত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নেতা, জাতীয় নেতা, ইনশাআল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি এমন একটি মার্কা যেটা বাংলাদেশে যানবাহন হিসাবে সবচেয়ে বেশি
ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমরা আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিলাম। প্রতীক দেখতে পাচ্ছেন? কোন সে প্রতীক? আরো জুড়ে পটিয়াদিতে, পাকুন্দিয়ায় 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা। নারে একটু জোরে বলেন না, দোয়া করবে, ভালোবাসা দিবে। আচ্ছা দেখি, আল্লাহর কাছে আমরাও দোয়া করতে থাকি ইনশাআল্লাহ। অ্যাডভোকেট রূপন রাজা, তার হাতে আমরা এটা তুলে দিলাম। আল্লাহ তাআলা এই মার্কাকে কবুল করুন। সুযোগ সুবিধা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আদায় করতে পারবো, এই দৃঢ় আশ্বাস এবং বিশ্বাস রাখছি। প্রিয় ভাইরা আমার, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে যারা কষ্ট করে এসে হাজির হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন। তারা বলেছেন আমরা, কেউ মাইন্ড করবেন না, এখানে 11 দল আছেন, যা বলছেন আমি তাই বলতেছি। কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ, কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ। এই অবস্থা দেখে অনেকে এখন একটু মাথা গরম হয়ে গেছে। কিশোরগঞ্জেতে বোধহয় এখন চৈত্র মাস না? হ্যাঁ, মাঘ মাস। তো মাঘ মাসে যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? একটু ঠান্ডা থাকুন, ধৈর্য ধরুন। 12 তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক, আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত। কিন্তু চূড়াই পথে আর কোনো নির্বাচন হবে না, ইনশাআল্লাহ হতে দেওয়া হবে না। সমস্ত চূড়াইগুলি বন্ধ করে দেওয়া হবে। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল, তখন যেমন আমাদের ছেলেরা যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতা, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার। তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেয়। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে। তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় নেব ইনশাআল্লাহ।